আপিশ ক্যাচ হতে পারে এন্ড দ্যাট ইজ ইট চার্জ করতে হবে বলছিলাম, চার্জ করতেই গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত আবারও কিন্তু স্লটে, তবে এটা স্লোয়ার ডেলিভারি ছিল, বল হাওয়ায় ভাসছে, ডিপ মিড উইকেট অঞ্চলের ফিল্ডার ক্যাচটি সম্পন্ন করলেন, খুব ভালো ক্যাচ। পায়েল পরের বলে জোরালো আবেদন, আঙুল তুলে দিয়েছেন কিন্তু অনফিল্ড আম্পায়ার। আরও একটা উইকেটের পতন ঘটতে চলেছে রূপগঞ্জ টাইগার্সের। এবং ভালো লাইন লেন্থ ম্যানেজমেন্টের একটা যে পুরস্কার পাওয়া যায় সেটা কিন্তু আসাদুজ্জামান পায়েল এইমাত্র দেখালেন, যেটা মেহেদী হাসানের কাছ থেকে খুব চমৎকার সুইং পেলেও আমরা দেখছিলাম না। ইভেন ফরাদ রেজা তার সবশেষ ওভারেও কিন্তু ওই ডিসিপ্লিনটা রাখতে পারেননি। আসাদুজ্জামান পায়েল কিন্তু এই ওভারে এসেই সুযোগ তৈরি করেছেন, ক্যাচ হয়নি, ব্যাকওয়ার্ড পয়েন্টে খুব কাজ দিয়ে গেছে। এবার কিন্তু তিনি প্লাম বেল বিডব্লিউ করলেন ব্যাটসম্যানকে, মইনুলকে। উইকেটের সামনে খুব ভালো একেবারে অ্যাঙ্গেল অফ দ্য উইকেট তিনি কিন্তু বলটা ডেলিভারি করেছিলেন, বলটা ভেতরের দিকে ঢুকছিল এবং পুরো ব্যাটসম্যান ডিসিভড হয়েছেন এবং আবেদনটাও ছিল কিন্তু সেরকম করা। রূপগঞ্জ টাইগার্স তার দ্বিতীয় উইকেটের পতন আমরা দেখলাম। মইনুল ইসলাম 22 বল থেকে 12 রান নিয়ে ফিরছেন প্যাভিলিয়নে। আপিশ ক্যাচ হতে পারে এন্ড দ্যাট ইজ ইট উইকেট ফল। জুটিটা ভেঙেই গেল সিমার দিয়ে। যেমনটি বলছিলাম যে স্পিনারদেরকে যেভাবে স্বাচ্ছন্দ্যে খেলছিলেন, এক্ষেত্রে কিন্তু পেসারের বিরুদ্ধে একটু হলেও ডিফিকাল্টি এবং খুব ভালো ওয়েল ডিসগাইজ স্লোয়ার ছিল কিন্তু এটা। সো শটটা আগে খেলে ফেলেছিলেন অমিত মজুমদার, 88 রান করে ফিরে যাচ্ছেন, খুবই ভালো ইনিংস ছিল, বাট ভেরি গুড মুভ। হ্যাঁ, রোল অফ দ্য ফিঙ্গার্স, দেখেন ব্যাটার কিন্তু পুরোপুরি পরাস্ত এই স্লোয়ার ডেলিভারিতে। গেজ আমি আর 2 ওভার আগে এলে বোধহয় আর একটু ভালো হতো বলছিলাম আমরা, তাহলে এই আজিজুল হাকিমের গত 9 রানের একটা ওভার কিন্তু অন্তত খরচ হতো না। ফেরত যেতে হচ্ছে সেই সেট ব্যাটার, সেঞ্চুরির দেখাটা হলো না আজকে আর তার। অমিত মজুমদার 108 বল থেকে 88টা রান করেছিলেন, স্ট্রাইক রেটটা 81। ওরে চার্জ করতে হবে বলছিলাম, চার্জ করতেই গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত ব্যাটের একেবারে টপে খানিকটা এজ হলো এবং শেষমেশ ফিল্ডারের মুঠোতেই জায়গা পেল। উইকেটের পতন, বেশি সময় থেকে ক্রিজে থাকতেই হলো না। এটা অনেকটা অনুমেয় ছিল, মনেই হচ্ছিল তিনি যখন ক্রিজে এসেছিলেন তার একটাই ইন্টেনশন ছিল যে যাব, ব্যাট চালাবো, যেহেতু আমি দৌড়তে পারবো না, আমার পায়ে সমস্যা, 2-3টে যদি লেগে যায় তাহলে যদি রানটা বেড়ে যায়। বাট এক্ষেত্রে কিন্তু আসলে হিতের বিপরীতই হলো, আলামিন খুব একটা ইম্প্যাক্টও মেক করতে পারেনি। লং অনে খেলেছিলেন ঠিকই, বাট শটে এনাফ পাওয়ার ছিল না। ভালো ক্যাচ ধরেছেন ফরাদ রেজা, ওয়েল জাজ ক্যাচ ইন দি এন্ড। আরও একটি উইকেটের পতন। একেবারে টেলেন্ডার ব্যাটাররা এসে কি বা করবেন, রানটা কোথায় অবধি গিয়ে আটকাবে সেটাই আসলে এখন ভাববার বিষয়। রেজা ক্যাচটা ধরেছিলেন, ফরহাদ রেজা। আসাদুজ্জামান পায়েল আরও একটা উইকেট নিলেন, আলামিন ফিরছেন দ্বিতীয় বলটি করার জন্য। আবারও কিন্তু স্লটে, তবে এটা স্লোয়ার ডেলিভারি ছিল, বল হাওয়ায় ভাসছে, ডিপ মিড উইকেট অঞ্চলের ফিল্ডার ক্যাচটি সম্পন্ন করলেন, খুব ভালো ক্যাচ। স্কিপার তামিম এক্ষেত্রে ক্যাচটি নিয়েছেন, খুবই ভালো ওয়েল জাজ ক্যাচ, যথেষ্ট গ্রাউন্ড কাভার করে বলের উপর চোখ রেখে কিন্তু ক্যাচটি নিয়েছেন। তবে বলতে হবে আরিফুল হক কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছেন, তার এই ভ্যালুয়েবল 40 রান নক হেল্প করেছে কিন্তু রূপগঞ্জকে 226 রানে এই পর্যায়ে আসার জন্য। শেষ ভরসা ছিলেন আসলে তিনি রূপগঞ্জ টাইগার্সের হয়ে, একেবারেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি, শেষ পর্যন্ত ফিরতে হচ্ছে। রিস্ক তো নিতেই হতো আসলে, এই কারণে তিনি রিস্কগুলো নিচ্ছিলেন, প্রত্যেকটা বলেই চার্জ করবার চেষ্টা করছিলেন বোলারদেরকে, বাট আলটিমেটলি এটা হবারই ছিল। 35 বল থেকে 40 রানের একটা ইনিংসটা ভালো এবং ইম্প্যাক্টফুল আমি বলবো, যে শেষ ওভার পর্যন্ত টেনেছেন এবং অনেকগুলো রান স্কোরবোর্ডে যুক্ত করতে পেরেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.